25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কত অশান্তির। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটি জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না। মাহারা ছেলে মেয়েগুলো জানে মামাবাড়ির রসের হাড়ি তাদের জন্য নয়। যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না। মনে রাখবেন, ময়লা ডাস্টবিনেই স্থান পায়, কারো ঘরের দামি আলমারিতে নয়। তেমনি কিছু মানুষ ঘৃণা পাবারই যোগ্য, মনে জায়গা করে নেবার জন্য কখনোই যোগ্য নয়। মনে রেখো, কাউকে হাসাতে না পারলেও কখনো কারোর কান্নার কারণ হয়েও না। আনন্দ না দিতে পারলেও কষ্ট দিও না। ভালোবাসতে না পারলেও কখনো ঘৃণা করো না। আর বন্ধু না হতে পারলেও কারোর শত্রু হয়েও না। বুদ্ধিমান ব্যক্তি সর্বদা এই 4টি জায়গায় চুপ থাকেন। নাম্বার 1, প্রচণ্ড রেগে গেলে। নাম্বার 2, কেউ তর্ক করলে। নাম্বার 3, যেখানে কথার গুরুত্ব থাকে না। নাম্বার 4, স্ত্রীর সাথে ঝগড়া করার সময়। মেয়েদের শরীরে সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও, ভালোবাসাটা পূর্ণতা পাবে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। তুমি খোঁজ না নিলে যে মানুষটা তোমায় একবারও খোঁজে না, সেই মানুষটা আর যাই হোক তোমার না। রঙিন কাপড়ে জড়ানো দেহগুলো সাদা কাফনে মুড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে কখনো পালাতে পারে না। মা হলো একমাত্র আপনজন, যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। বাবা আমাদের গর্ভে ধরে না ঠিকই, কিন্তু সারা জীবন তার বুকের মধ্যে আগলে রাখে। মানসিক শান্তির চেয়ে দ্বিতীয় এই পৃথিবীতে আর দামি কিছু নেই। সবার আগে নিজের খেয়াল রাখো, কারণ তুমি ভালো থাকলে সবাই তোমার খোঁজ নেবে। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনোই মিথ্যা কথা দিয়ে বড় মানুষ হতে পারবে না। বড় মানুষ হতে হলে তোমাকে সত্যের পথেই থাকতে হবে। সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু মায়ের বিকল্প শুধু মা ছাড়া আর কেউই হতে পারে না। যে যত বেশি ভালো ও সরল মনের হয়, তাকে তত বেশি কষ্ট ও লাঞ্ছনা সহ্য করতে হয়। রাগ সবার উপরে করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যার উপরে অধিকার খাটানো যায় তার উপরেই রাগ করা যায়। যদি কেউ যেতে চায় চলে যেতে দাও তারে, দুর্বলতা প্রকাশ পেলে অবহেলাটাই বাড়ে। পায়ে পায়ে যে অন্যের দোষ খোঁজে, পাহাড় সমান দোষ করে সেই থাকে চোখ বুঝে। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে, আর রাগে করে অন্যের ক্ষতি। ধর্ষক ধর্ষণের জন্য দায়ী হতে পারে, কিন্তু ধর্ষিতার আত্মহত্যার জন্য দায়ী পুরো সমাজই। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে চলে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য। 1 মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। সময় ভালো কিংবা খারাপ পেরিয়েই যায়, কিন্তু কথা আর হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না, কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে,
চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যা সবাই বুঝতে পারে না। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকেই উজাড় করে দিও। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবার মতো বোকামি আর দ্বিতীয়টি নেই। কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না, নির্দিষ্ট একটা সময় ঠিকই তার আসল চেহারা বের করে দেয়। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা, যে যন্ত্রণা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। টাকা থাকাটাই খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি কিংবা সম্মান সব কেনা যায়। জীবনে সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না, তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। শরীর যত বেশি নাড়াচাড়া করবে, ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে, ততই মনটা ভালো থাকবে। কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে বেছে নেয়। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে? কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতেই প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচুর হন, তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। খারাপ মানুষ চেনার উপায়: কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহের চোখে দেখে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না, একজন ছেড়ে যেতে চায় আর অন্যজনকে তা মেনে নিতে হয়। কোনো কিছুর শুরু দেখে খুশি হয়েও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। কেউ কাউকে ভুলে যেতে পারে না, প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না। কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে? কষ্ট হলো মনের আগুন বুকের মধ্যে জ্বলে।